নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা মোচার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, মোচার ঘন্ট রেসিপি। আমি কীভাবে বানাবো মোচার ঘন্টটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন, একটা মোচা নিয়েছি বড় সাইজের। মোচাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। আমি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। আমি ভিতরের পুলটাকে এভাবে কেটে নিচ্ছি। এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, অল্প একটু হলুদ দিয়ে, যাতে মোচাটা কালো না হয়ে যায়। রেখে দেবো এটা। এখন আমি বাকি ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর কেটেও নিয়েছি। এখন আমি মোচাটাকে ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মোচার মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি সেদ্ধ করে নেব ভালো করে মোচাটাকে। দেখুন, সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি। দেখুন, আলুটা কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে দেখুন। এখন আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা বাদামগুলোকে একটু ভেজে নেব। আর এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, বাদামটাও ভাজা হয়ে গেছে। বাদামটাকেও একটু ছাড়িয়ে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এখন নামিয়ে নিচ্ছি আলুটাকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এখন গোটা গরম মশলাটাকে একটু ভেজে নেব, যাতে মশলা থেকে সুন্দর গন্ধ একটা বের হয়ে আসে। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, তারপরে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন, টমেটোটা গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এখন মিশিয়ে নেব একসাথে। তারপরে দিয়ে দেব অল্প একটু নারকেল কুড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু আদা বাটা। আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এখন ভালো করে ভেজে নেব আদাটাকে। আদাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখন দিয়েছি। ঢাকনা বন্ধ করে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে নাড়াচাড়া করে নেব।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন ঢাকনা বন্ধ করে রেখে দেব 2 মিনিট। দেখুন 2 মিনিট পরে মোচাটা প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। আবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব ভেজে রাখা বাদাম। ভেজে রাখা বাদাম দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে নেব একসঙ্গে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দিব হাফ চামচ ঘি। গরম মশলা দিয়ে আবারও মিশিয়ে নেব একসঙ্গে। মিশিয়ে নিলে রেডি আমার মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।